নজর রাখবো পরবর্তী খবরে। দিল্লির পুর নিগমের উপনির্বাচনে ধাক্কা বিজেপির। উপনির্বাচনের পর 2 আসন কমল বিজেপির। 12 আসনের মধ্যে বিজেপি জয়ী 7 আসনে, আপ 10, কংগ্রেস 1 এবং ফরওয়ার্ড ব্লক 1 আসনে জয়ী। আগে 12-র মধ্যে 9 আসনই ছিল বিজেপির দখলে। উপনির্বাচনে 7 আসনে জয় ধরে রাখলো বিজেপি। বিধানসভা ভোটে বিপুল জয়ের পরও 2 আসনে হার। আরো জানাবেন এই বিষয়ে এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, দেখো, দিল্লি বিধানসভায় 250 আসন এবং সেখানে 2022-এ যে নির্বাচন হয়েছিল 115টি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। 2024-এর লোকসভা নির্বাচনে একজনকে এই দিল্লি যে এমসিডি পুরসভায় যারা জিতেছিলেন তাদের মধ্যে একজনকে 2024-এর লোকসভায় প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি এবং বাকি যে 11 জন সেই 11 জন প্রার্থী হয় দিল্লি বিধানসভার নির্বাচনে। দিল্লি বিধানসভার নির্বাচন হয়েছিল গত ফেব্রুয়ারিতে। সেখানে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে আম আদমি পার্টিকে হারিয়ে দিয়ে। ফলে এই যে মোট 11টা বিধানসভার প্রার্থী হন এবং একজন প্রার্থী হয়েছিলেন লোকসভায়, এই 12টি আসন ফাঁকা হয়। সেই কারণে উপনির্বাচন। এই উপনির্বাচন হয়েছিল গত 30শে নভেম্বর। সেই 30শে নভেম্বরের উপনির্বাচনে 12টি কেন্দ্রে প্রায় 38% মতো ভোট পড়েছিল। তারই আজকে রেজাল্ট বেরোলো, যে রেজাল্টে 12টি আসনের মধ্যে 7টি আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি, 3টি আসন পেয়েছে আম আদমি পার্টি, 1টি আসন পেয়েছে কংগ্রেস, 1টি আসন পেয়েছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। কিন্তু কেন বলা হচ্ছে বিজেপির এটা একটা ধাক্কা? তার কারণ এই 12টি আসনের মধ্যে আগে 9টি আসনে জিতেছিল ভারতীয় জনতা পার্টি। সেখান থেকে 2টি আসন হারিয়েছে তারা বর্তমানে 7টি আসন পেয়েছে এবং এই 2টি আসন জিতে নিয়েছে কংগ্রেস এবং তার পাশাপাশি ফরওয়ার্ড ব্লক। ফলে এই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি একটা ধাক্কা খেয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তার কারণ ফেব্রুয়ারিতে রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর তার আসনে হয়তো ভারতীয় জনতা পার্টির থেকে বর্তমানে যিনি প্রার্থী হয়েছেন অনিতা জাইন, তিনি 10,000-এর বেশি ভোটে জয়যুক্ত হয়েছেন। কিন্তু সার্বিকভাবে এই যে হার, সেই হার রেখা গুপ্তার যে শাসন, সেই প্রশাসনের প্রতি মানুষের ক্ষোভের প্রতিফলন, এমনটাই মনে করছেন বিরোধীরা। যাই হোক, আপাতত এই 7টি আসন হওয়ার ফলে ভারতীয় জনতা পার্টির দিল্লি পুরসভায় আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো 123, আম আদমি পার্টির দাঁড়ালো 102, 99 থেকে 3টি বেড়ে 102 এবং কংগ্রেসের আরও একটি বেড়ে 8 থেকে 9 হলো। ফরওয়ার্ড ব্লক এখানে একটি অত্যন্ত চমকপ্রদ ফল করেছে। যে আসন থেকে, যে কেন্দ্র থেকে তারা জিতেছে, প্রায় 55% ভোট পড়েছিল সেই কেন্দ্রে। ফলে মনে করা হচ্ছে এটাও একটা প্রতিষ্ঠান বিরোধিতার ফসল, যে কারণে ফরওয়ার্ড ব্লক সেখান থেকে জিতেছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। দিল্লি পুর নিগমের উপনির্বাচনে বড় ধাক্কা কিন্তু বিজেপির। উপনির্বাচনের পর 2 আসন কমল বিজেপির। 12 আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে 7টি আসনে। 12টি আসনের মধ্যে 7 আসনে জয় পেয়েছে বিজেপি, আপ 3টি, কংগ্রেস 1 এবং ফরওয়ার্ড ব্লক 1টি আসনে জয়ী।